পৃথিবীতে ৪,০০০-এরও বেশি ধর্ম আছে। প্রশ্ন আসতেই পারে, পৃথিবীতে এত এত ধর্ম থাকা সত্ত্বেও, এত এত ধর্মগ্রন্থ থাকার পরও কেন একটা ধর্ম নিয়েই এত সমালোচনা? একটা ধর্মের ধর্মগ্রন্থ নিয়েই মানুষের কেন এত আপত্তি? একটা ধর্মের প্রতিষ্ঠাতাকে নিয়েই কেন এত এত মানুষ কটূক্তি করে? জি দর্শক, আপনারা ঠিকই ধরেছেন, আমি ইসলাম ধর্মের কথাই বলছি। এত এত ধর্মগ্রন্থ থাকতে মানুষ কেন শুধুমাত্র কোরআনের সমালোচনা করে? এত এত ধর্মগুরু থাকতে সবাই কেন নবী মুহাম্মদকে নিয়েই কটূক্তি করে? এত এত ধর্ম থাকতেও কেন অধিকাংশ জঙ্গি হামলাগুলো সব একটা ধর্মের মানুষরাই করে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে কোরআন আর হাদিসে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, যারা কোরআনকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বলে মনে করে, যারা ইসলামকে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলে মনে করে, তারা নিজেরাই নিজ ভাষায় বুঝে কোরআন পড়ে না। যারা নবী মুহাম্মদকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব বলে মনে করে, তারা নিজেরাই নবী মুহাম্মদের জীবনী, প্রসিদ্ধ সিরাত গ্রন্থগুলো পড়ে না, বিশুদ্ধ হাদিসগুলো পড়ে না। আপনি যখন কোরআন হাদিস পড়ে বুঝে ইসলামের সমালোচনা করবেন, সে সময় ওই সমস্ত লোকেরা এসে আপনাকে বলবে জাকির নায়েকের ভিডিও দেখে ইসলাম শিখতে, আপনাকে বলবে আরিফ আজাদের বই পড়ে ইসলাম শিখতে। কেন ভাই? কোরআন, সহিহ হাদিস, তাফসির গ্রন্থগুলো বাদ দিয়ে কোথাকার কোন জাকির নায়েকের কথা আমি কেন শুনতে যাব? কে সে? সে কি নবী মুহাম্মদের থেকেও ইসলাম বেশি জানে? তাহলে নবীর কথা না শুনে জাকির নায়েকের কথা শুনে কেন আমার ইসলাম জানতে হবে? সবকিছুই তো আপনাদের হাতের নাগালে আছে, তাই না? কোরআনের অনুবাদ আছে, সহিহ হাদিসগুলোর অনুবাদ আছে, তাফসিরগুলোরও অনুবাদ আছে। আপনারা কেন এগুলো পড়েন না? কেন জাকির নায়েকের ভুলভাল লেকচার শুনে শর্টকাটে ইসলাম জানতে চান? আপনারা যেই আল্লাহকে বিশ্বাস করেন, সেই আল্লাহ তো তাকে কোনো নবীর মর্যাদা দিয়ে পাঠায়। তাহলে তার সব কথাকে যাচাই বাছাই ছাড়াই বিশ্বাস করার কারণ কি? যেমন কোরআনে মুশরিকদের হত্যা বিষয়ক আয়াত, অর্থাৎ কোরআনের ৯ নম্বর সূরার ৫ নম্বর আয়াতকে একটি নিষ্পাপ আয়াত হিসেবে উপস্থাপন করতে গিয়ে তিনি পুরো লেজে গোবরে অবস্থা করে ফেলেছে। চলুন দেখা যাক এই আয়াতে কি লেখা আছে। তারপর এই নিষিদ্ধ মাস অতিক্রান্ত হয়ে গেলে মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করো, তাদেরকে পাকড়াও করো, তাদেরকে ঘেরাও করো, তাদের অপেক্ষায় প্রত্যেক ঘাটিতে ওত পেতে বসে থাকো। কিন্তু তারা যদি তাওবা করে, নামাজ প্রতিষ্ঠা করে, জাকাত আদায় করে, তাহলে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল, বড়ই দয়াল। দেখা যাক জাকির নায়েক এই আয়াত বিষয়ে কি বলেছে। কিছু লিখবেন। কিছু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াহুদীদের যেখানেই পাও তাদের হত্যা করো। এটার পেছনের পটভূমি কি? ভাই প্রশ্ন করলেন আমি কি কোরআনের ওই আয়াতটার ব্যাখ্যা দিতে পারি যেটা বলছে যেখানে ইহুদিদের পাও হত্যা করো? ভাই কোরআনের যে আয়াতটার কথা আপনি উল্লেখ করলেন তা হলো সূরা তাওবা অধ্যায় ৯ আয়াত ৫। বলছে যেখানে কাফিরকে পাও তাকে হত্যা করো, সেটা ইহুদি নয়, সেটা হচ্ছে কাফির। এই শব্দটা আছে, এটা ব্যাখ্যা হলো ইসলামের অনেক সমালোচক এই আয়াতগুলো উল্লেখ করে আর বলে কোরআন বলছে যেখানে কাফিরকে পাও অমুসলিম তাকে হত্যা করো, আর কোরআন পড়লে এটা পাবেন। তারা এই আয়াতটার উদ্ধৃতি দেয় প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দেয়। এর প্রসঙ্গটা জানতে প্রথম কয়েকটা আয়াত পড়লে সূরা তাওবা অধ্যায় নম্বর ৯। এটা মুসলিম ও মক্কার মুশরিকদের মধ্যে শান্তি চুক্তির কথা বলছে। মক্কার মুশরিকরা যখন এই শান্তি চুক্তিটা ভেঙে ফেলে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৫ নম্বর আয়াত নাজিল করেন ৪ মাসের মধ্যে সেই চুক্তি নবায়ন করতে তাদের শেষ সুযোগটা দেন, নইলে যুদ্ধ করতে হবে। আর যুদ্ধক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুসলিমরা ভয় পেও না, যেখানে কাফির পাও তাদেরকে হত্যা করো। এটা যুদ্ধক্ষেত্রে। জাকির নায়েকের কথা শুনে মনে হচ্ছে সেই সময় মুসলিম ও মুশরিকদের ভেতর কোনো যুদ্ধ চলছিল, আর সেই যুদ্ধক্ষেত্রে মুশরিকদেরকে হত্যা করার নির্দেশ দিয়ে এই আয়াত নাজিল হয়েছে। সম্পূর্ণ বানোয়াট আর মিথ্যা কথা। এই সূরা নাজিলের পূর্বেও মুশরিকদের সাথে মুসলিমদের অনেকগুলো যুদ্ধ হয়েছে। সে সময় কি মুসলিম যোদ্ধারা মুশরিকদেরকে হত্যা না করে বসেছিল? এই আয়াত নাজিলের আগ পর্যন্ত কি কোনো মুশরিক মুসলিম যোদ্ধাদের হাতে মারা যায়নি? এগুলো হলো জাকির নায়েকের স্বভাবসুলভ মিথ্যাচার। ইসলামের সন্ত্রাসবাদ আর হিংস্রতাকে আড়াল করার জন্যই জাকিরের এসব মিথ্যাচার। আসল সত্য হলো, এই সহিংস আয়াতটি নাজিল হয়েছে মক্কা বিজয়ের পর ৯ম হিজরির জিলকদ মাসে। এই আয়াতটির নাজিলের সময়কাল হচ্ছে যুদ্ধ পরবর্তী সময়, যখন
কারো সাথেই মুসলিমদের উত্তপ্ত যুদ্ধ চলছিল না। জাকির নায়েক তার বক্তব্যে যেটা দাবি করেছেন, এই আয়াতটি নাজিল হয়েছিল চুক্তি ভঙ্গকারীদের জন্য এবং এই আয়াতে শুধুমাত্র চুক্তি ভঙ্গকারী মুশরিকদের হত্যার নির্দেশ দেওয়া হয়েছে, সেটাও নির্লজ্জ মিথ্যাচার। চলুন দেখা যাক এই আয়াতটি সম্পর্কে প্রসিদ্ধ গ্রন্থ সিরাতুল মুস্তাফায় কি বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে যার কোনো চুক্তি রয়েছে তা নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণ করতে হবে। যার সাথে কোনো চুক্তি নেই অথবা অনির্ধারিত সময়ের জন্য চুক্তি রয়েছে তার জন্য 4 মাসের নিরাপত্তা রয়েছে। যদি এ সময়ে ইসলাম গ্রহণ না করে তাহলে এ সময়ের পর যেখানে পাওয়া যাবে তাকে হত্যা করা হবে। আমি আবারও বলছি, যার সাথে কোনো চুক্তি নেই অথবা অনির্ধারিত সময়ের জন্য চুক্তি রয়েছে তার জন্য 4 মাসের নিরাপত্তা রয়েছে। যদি এ সময়ে ইসলাম গ্রহণ না করে তাহলে এ সময়ের পর যেখানে পাওয়া যাবে তাকে হত্যা করা হবে। অর্থাৎ সিরাতুল মুস্তাফার বর্ণনা অনুযায়ী এটা পরিষ্কার যে এই আয়াত শুধুমাত্র চুক্তি ভঙ্গকারীদের জন্য নয়, বরং যাদের সাথে চুক্তির মেয়াদ শেষ হয়েছে, এমনকি যাদের সাথে কখনো চুক্তিই হয়নি সেসব মুশরিকের বেলায়ও এই আয়াত প্রযোজ্য। অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে নিষিদ্ধ মাস শেষ হলে যে কোনো মুশরিককেই হত্যার নির্দেশ দেওয়া হয়েছে এই আয়াতের মাধ্যমে। ইসলাম ধর্ম সম্পর্কে যাদের ধারণা কম তারা হয়তো অনেকেই জানেন মুশরিক কাদের বলে বা মুশরিকের সংজ্ঞা আসলে কি। তারা ভাবতে পারেন মুশরিক বলতে কোনো নির্দিষ্ট জাতি বা গোত্রকে বোঝায়। অনেকেই কোরআনের এই মুশরিক হত্যার আয়াতটিকে হালকাভাবে নিতে পারেন, ভাবতে পারেন এই আয়াত তো মুশরিকদের জন্য প্রযোজ্য, এর প্রভাব হয়তো আমার আপনার উপর পড়বে না। কিন্তু এই আয়াতটি তৎকালীন আরব পৌত্তলিকদের উদ্দেশ্যে নাজিল হলেও ভয়ঙ্কর বিষয় হলো বর্তমান বিশ্বের অনেক ধর্মের মানুষই এই আয়াতের আওতায় পড়বে। দেখুন বাংলাদেশের একজন ওয়াজি কাফের মুশরিকের সংজ্ঞা কিভাবে দিচ্ছেন। নিশ্চয় তারা যারা কাফের মুশরিক ওগুলোর মধ্যে আর মুসলমানের মধ্যে তুমি কোনটা মুসলমান কোনটা কাফের কোনটা মুশরিক কেমনে চিনবা? আল্লাহ নবী বললো যেটা নামাজ পড়ে ওটা মুমিন, যেটা নামাজ পড়ে ওটা কাফের মুশরিক। দর্শক এবার আপনারাই ভেবে দেখুন আপনি কোন দলভুক্ত। সূরা আত-তাওবার 5 নম্বর আয়াতে যাদেরকে মুশরিক বলে অভিহিত করে হত্যা করতে বলা হয়েছে সেই মুশরিক আসলে কে? আপনি, আপনার পরিবার, আপনার আপনজন, আপনার প্রাণ প্রিয় মানুষেরা, প্রিয় বন্ধু বান্ধবেরা কি এই সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদ? এই আয়াত পড়ে অনুপ্রাণিত হয়ে কোনো ইসলামিক জঙ্গি কাল কোনো ভিন্ন ধর্মীর উপর আক্রমণ করবে না তার গ্যারান্টি কি? এই নিশ্চয়তা কি জাকির নায়েক দিতে পারবে? সূরা আত-তাওবার 5 নম্বর আয়াতকে সন্ত্রাসের আয়াত বলে স্বীকার করে নিয়েছেন ইসলামিক আলেমরা পর্যন্ত। দেখুন আরেকটা আয়াত শুনেন, সূরা তাওবা 5 নম্বর আয়াত। এই আয়াতটা খুবই মারাত্মক, শুনেন। এই আয়াতটা আবার পুলিশ টুলিশ থাকলে তর্জমা করা যাবে না, বুঝছেন? কারণ এই আয়াতটাকে অনেকেই বলে সন্ত্রাসী আয়াত। সন্ত্রাসী আয়াত দেখেন তর্জমা করলে শব্দ দৌড় দিবেন। হারাম মাসগুলো অতিবাহিত হয়ে গেলে ফাকতুলুল মুশরিকিন, আপনি আপনার মমিন বাহিনী মমিন সম্প্রদায়কে অর্ডার দিয়ে দেন, তাদেরকে আদেশ দিয়ে দেন, তাদেরকে দায়িত্ব দিয়ে দেন। কি দায়িত্ব? ফাকতুলুল মুশরিকিন, মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। যেখানে পাও বলতে কোন কোন জায়গা বাদ আর কোন কোন জায়গা বাদ না বলেন তো? যেখানেই পাও, আল্লাহ কি বলছেন? যেখানেই পাও মুশরিকদেরকে হত্যা করো। বাংলাদেশে পাও, ইন্ডিয়ায় পাও, মায়ানমারে পাও, আমেরিকায় পাও, ইউরোপে পাও, তাই না? জঙ্গলে পাও, সাগরে পাও, যেখানে পাও বলতে কোন জায়গা বাদ আল্লাহ বলছে নাকি? মারাত্মক কথা না? হ্যাঁ, মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও, এটা সন্ত্রাসী আয়াত না? হ্যাঁ, মারাত্মক কথা। এই জন্য তো তর্জমা করতে আগে ডানে বামে পুলিশ দেখতে হয়। হ্যাঁ, এই আলেম সত্যবাদী, তাই তিনি এই আয়াতকে সন্ত্রাসের আয়াত বলেছেন। এই আলেম স্পষ্টভাবেই বলেছেন এই আয়াত বর্তমান বিশ্বে বাংলাদেশ, ভারত, আমেরিকা, ইউরোপ যে কোনো দেশের মুশরিকদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। হ্যাঁ, এই আয়াতগুলো এতটাই নির্মম, এতটাই নৃশংস। এবার বুঝেছেন কেন ইসলামিক সন্ত্রাসীরা এত হিংস্র হয়, কেন তারা এত নিষ্ঠুর হয়, কেন তারা বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠার নামে নিরীহ মানুষকে হত্যা করে। হ্যাঁ, এগুলোই জঙ্গিদের ধর্মীয় শিক্ষা। এই নির্দেশ সরাসরি আল্লাহর। সন্ত্রাসবাদের শিক্ষা তারা
কোথা থেকে পায়, বুঝলেন তো? এইসব সন্ত্রাসের আয়াতের অনুসারীরাই তো দীপুচন্দ্র দাসদের নির্মমভাবে হত্যা করে। কেউ কি অস্বীকার করতে পারবে এই আয়াতটি সন্ত্রাসের আয়াত নয়? কেউ যদি দাবি করে এটি সন্ত্রাসের আয়াত নয়, তাহলে আন্তর্জাতিক আইনে সন্ত্রাসের যে সংজ্ঞা আছে সেটাকেই পাল্টে ফেলতে হবে। এত কিছু দেখানোর পরও একদল মানুষ এসে বলবে তারা এই অর্থ মানে না। তারা বলবে আগের আয়াত পরের আয়াত দেখতে। দেখুন আপনি আগের আয়াত পরের আয়াত। কেউ বলবে সম্পূর্ণ সূরা পড়তে। পড়ুন আপনি সম্পূর্ণ সূরা। কোরআন তো আপনার বাসায়ও আছে, সেটা আলমারির উপর থেকে নামিয়ে ধুলো টুলো ঝেড়ে একটু পড়ে দেখুন। শুধু সম্পূর্ণ সূরা নয়, সম্পূর্ণ কোরআনটাও যদি পড়ে ফেলেন, তাহলেও কি এই আয়াতের অর্থ পাল্টাবে? প্রেক্ষাপট কি পাল্টে যাবে? একটুও কি লজ্জা করে না আপনাদের এরকম নির্লজ্জ মিথ্যাচার করতে? আমি বারবার বলি আপনারা কোরআন পড়ুন, হাদিস পড়ুন, তাফসির পড়ুন, সিরাত পড়ুন, তারপর ইসলাম পালন করুন। আপনারা তাফসির না পড়লে কোরআনের আয়াতের প্রেক্ষাপট জানবেন কিভাবে? প্রখ্যাত তাফসিরকারক ইবনে কাসির বা জালালউদ্দিন অবশ্যই আপনার আমার থেকে অনেক বেশি ইসলাম জানতেন। তাদের তাফসির পড়ুন, সহি হাদিস পড়ুন। আপনারা জাকির নায়েকের নিজের মন গড়া বানোয়ার তাফসিরের উপর ঈমান এনে ফেলছেন, আর নবীর কথা মানে সহি হাদিস আপনাদের বিশ্বাস হচ্ছে না। ছি 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 ছি। গায়ের জোরে কথা না বলে রেফারেন্স ভিত্তিক কথা বলুন। মিথ্যাবাদী জাকির নায়েকের ভিডিও দেখে বা জাকির নায়েকের শিষ্য আরিফ আজাদের বই পড়ে ইসলাম না জেনে কোরআন হাদিস পড়ে ইসলাম জানো। আপনারা যেই আরিফ আজাদের বই পড়তে বলেন, সেই আরিফ আজাদের মিথ্যাচারের প্রমাণও দিয়েছি অন্য একটি ভিডিওতে। অনেক ইসলামিস্ট দাবি করেন সূরা আত-তাওবা নাজিল হয়েছিল যুদ্ধের প্রেক্ষাপটে। আরিফ আজাদের প্যারাডক্সিক্যাল সাজিদ 2 বইটিতে এমন দাবি করা হয়েছে। সেখানে কোরআনের সূরা আত-তাওবার 5 নম্বর আয়াতকে উদ্দেশ্য করে বলা হয়েছে, এই আয়াত নাজিল হয়েছিল যুদ্ধের উত্তপ্ত সময়ে, যখন মুসলিম বাহিনী ও মুশরিক বাহিনী পরস্পর মুখোমুখি। কিন্তু আরিফ আজাদের এই দাবিটিও সম্পূর্ণ মিথ্যা। কোরআনের সন্ত্রাসবাদকে সুকৌশলে আড়াল করার জন্য এই নির্লজ্জ মিথ্যাচার। এই সূরা নাজিলের সময় কোনো যুদ্ধকালীন পরিস্থিতি ছিল না। আরিফ আজাদের দাবি যে একদমই ভুল এবং ডাহা মিথ্যা, তার প্রমাণ আমরা প্রসিদ্ধ তাফসির গ্রন্থ তাফসিরে ইবনে কাসির থেকে পাই। তাফসিরে ইবনে কাসিরে স্পষ্ট লেখা আছে, এই সূরার প্রথম অংশ নাজিল হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ হইতে ফিরিয়ে আসিবার পর। অর্থাৎ এই সূরার ওই সমস্ত আয়াত নাজিলের সময় যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতি ছিল না, বরং যুদ্ধ পরবর্তী সময়ে এই আয়াতগুলো নাজিল হয়েছিল। যাই হোক, হাজার প্রমাণ তথ্য উপাত্ত দলিল হাজির করার পরও এই সমস্ত ধর্ম ব্যবসায়ীরা কোরআনের সন্ত্রাসের আয়াতকে স্বীকার করতে চাইবে না। কিন্তু কারো স্বীকার করা বা না করা, মানা বা না মানায় কোরআনের আয়াতের অর্থ পাল্টে যায় না, নির্দেশ বদলে যায় না। ইসলামের বিশ্বাস অনুযায়ী কোরআনের নির্দেশ কিয়ামত পর্যন্ত একই থাকবে। কারো কোনো আয়াত পছন্দ নাই হতে পারে। আমার অনেক মানবিক মুসলিম ভাইয়েরা আছেন যারা কোরআনের এসব সন্ত্রাসের আয়াতগুলো মন থেকে মেনে নিতে পারেন না। তাদের পছন্দের ধর্মটা এতটা বর্বর, এতটা নৃশংস, অমানবিক, তারা এটা মানতে পারেন না। অর্থ প্রেক্ষাপট পছন্দ না হওয়ায় তারা এই আয়াতের বিকল্প কোনো মানবিক অর্থ, কোনো মানবিক নির্দেশ অনুসন্ধান করতে থাকে। আর এই সুযোগটিকে কাজে লাগায় জাকির নায়েক, আরিফ আজাদের মতো ধর্ম ব্যবসায়ীরা। তারা অর্থ প্রেক্ষাপট পাল্টে অমানবিক আয়াতটিকে মানবিক বানানোর চেষ্টা করে, অবৈজ্ঞানিক আয়াতকে বিজ্ঞানের সাথে মেলানোর চেষ্টা করে। এতে কোরআন হাদিস বিষয়ে অজ্ঞ মানুষদের কাছে তারা জনপ্রিয়তা পায়, আর অজ্ঞ মানুষগুলো পায় মিথ্যা সান্ত্বনা। কোরআনের এইসব আয়াতের অনুবাদ কি কোনো নাস্তিক করেছে? তাফসির কি কোনো নাস্তিকের লেখা? আয়াতের অর্থ পছন্দ না হলেই সেটাকে বাতিল করে দেন তারা। সহিহ হাদিস পছন্দ না হলেই সেটাকে জাল প্রমাণের জন্য উঠে পড়ে লাগেন। কেন এই দ্বিচারিতা, কেন এই ভণ্ডামি? আপনাদের কোরআন এত মহান, তাহলে মেনে নিতে সমস্যা কোথায়? সারা দিন বলেন অনুবাদ ভুল, তাফসির ভুল, হাদিস ভুল, এটা ভুল সেটা ভুল। আরে ভাই, ইসলাম নিয়ে আজীবন পড়াশোনা করা পৃথিবীর বড় বড় স্কলারেরা রাত দিন গবেষণা করে এসব অনুবাদ করেছে, তাফসির করেছে। আপনি এসে বলছেন প্রসিদ্ধ তাফসির ভুল, বিশুদ্ধ হাদিস ভুল, আয়াতের অর্থ পছন্দ না হলেই অনুবাদ ভুল, হাদিস পছন্দ না হলেই সেটা জাল।
ইসলামিক সন্ত্রাসবাদের লক্ষ্য উদ্দেশ্য বুঝতে নিজেকে ও নিজের পরিবারকে এসব উগ্র সন্ত্রাসীদের কাছ থেকে নিরাপদে রাখতে কোরআনের আদেশ নির্দেশ সম্পর্কে সকলেরই জানা উচিত। ধীরে ধীরে মানুষ কোরআন হাদিসের এসব সহিংস বর্বর বিষয়গুলো জানতে পারছে। অনেক বিবেকবান মানুষই এসবের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ জানাচ্ছে। এই ভিডিওটি বা ভিডিওর যে কোনো অংশ যে কেউ রেফারেন্স হিসেবে বা এভিডেন্স হিসেবে ব্যবহার করতে পারেন এবং সংশ্লিষ্ট বিষয়ে অন্য কোনো তথ্য প্রমাণের প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগের মাধ্যমসমূহ ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সকলকে আবারও ধন্যবাদ।